আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমাদের গত ক্লাসটা ছিল যেটা জানো সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। আমরা হচ্ছে আজকে এই টপিকের সর্বশেষ ক্লাস, সেটা হচ্ছে এই যে কিভাবে আমরা বাইনারি অ্যাডারের মাধ্যমে কিভাবে আমরা যোগ করি বা অ্যাডারের মাধ্যমে কিভাবে বাইনারি যোগ করা যায় সেটা একটু খেয়াল করো। আমরা একটু প্রথমে দেখবো ফুল অ্যাডারের সাহায্যে 4 বিট বাইনারি অ্যাডার বাস্তবায়ন, মানে কিভাবে 4 বিটের বাইনারি অ্যাডারটা বা আমাদের চিত্রটা কিভাবে হবে সেটা একটু দেখবো। তারপর এখানে আমরা একটা বাস্তব যোগ করবো, তাহলে আমাদের আজকে ক্লাস শেষ হবে। আর গত ক্লাস যারা বুঝছো তাদের জন্য ক্লাসটা অত্যন্ত সহজ, কারণ তোমরা জানো সেটা হচ্ছে এই যে তোমার ফুল অ্যাডার কি, ফুল অ্যাডার হচ্ছে কি দুইটা বিটকে, বাইনারি দুইটা বিটকে যুক্ত করে, তারপর হচ্ছে কি একই সাথে একটা ক্যারি ইনপুটকে যুক্ত করে আমরা একটা সাম পাই আর একটা হচ্ছে ক্যারি আউটপুট পাই। তো এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। তাহলে আমাদের প্রশ্নটা কি, ফুল অ্যাডারের সাহায্যে একটি 4 বিট বাইনারি অ্যাডার বাস্তবায়ন করো। যেহেতু ফুল অ্যাডার বলছে, তাহলে ফুল অ্যাডারের মধ্যে আমাদের কি কি থাকবে বলো। ইনপুট থাকবে তিনটা, একটা থাকবে হচ্ছে কি বাইনারি দুইটা বিট থাকবে, ধরো আমরা এবি ধরলাম দুইটা বিট, আর একটা হচ্ছে ক্যারি ইনপুট থাকবে। তাহলে আমাদের যেহেতু প্রথম শুরু করবো, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এ আর বি দুটো বিট থাকতে পারে। তাহলে প্রথম তার ক্যারি থাকবে না আমাদের, তাহলে এই জন্য আমরা প্রথম ক্যারি ধরবো হচ্ছে 0। তাহলে প্রথম ক্যারি আমরা যদি 0 ধরি, তাহলে আমরা একটা ফুল অ্যাডারের কি বলা হয় বাস্তবায়ন, ফুল অ্যাডারের সার্কিট বা ফুল অ্যাডার 4 বিট ফুল অ্যাডার বাইনারি বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে একটু খেয়াল করো কি করতে পারি আমরা। এখানে এই যে এ আর বি, এই এ বির সাথে যদি ক্যারি ইনপুট যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা কিভাবে একটা সাম পাবো। তাহলে সাম যেটা পাবো একই সাথে আমরা কিভাবে একটা ক্যারি আউটপুট পাবো। তাহলে একটু খেয়াল করো, আমরা সামটা এস অন ধরে রাখবো, আর হচ্ছে ক্যারি আউটপুট, এটা হচ্ছে ক্যারি আউটপুট অন ধরে রাখবো। যেহেতু আমাদের এখানে 4 বিট, তাহলে 4 বিট হলে এরকম ভাবে আমাদের 4টা কি হবে, সাম বের হবে, আবার 4টা হচ্ছে ক্যারি আউটপুট বের হবে। তাহলে প্রথম যেহেতু আমরা ফুল অ্যাডারের মাধ্যমে প্রথমবার যুক্ত করতেছি কি, একটা হচ্ছে বাইনারি বিট বা দুইটা বাইনারি বিট এ আর বি। আর তোমরা জানো হচ্ছে এ আর বি হচ্ছে দুইটা চলক, আর সময়ের সাপেক্ষে এখানে এ আর বি এর মান পরিবর্তন হবে। কখনো এর মান হবে 0, কখনো এর মান হবে অন, কখনো বির মান হবে 0, কখনো বির মান হবে অন। তাহলে চলক যেহেতু, তাহলে এর পরবর্তীতে 0 আর অন আমরা জানি হচ্ছে গিয়া ধ্রুবক, তাহলে সেক্ষেত্রে এটা আসতে পারে। পরবর্তী যখন আমরা এখানে অঙ্কগুলা করব, বা পরবর্তী যখন আমরা হচ্ছে কি এরকম ভাবে আমাদের অঙ্ক চলে আসবে, তখন হচ্ছে এর বার আর বির মান আমরা বসাই দিব। কিন্তু আপাতত হচ্ছে আমরা ধরে নিলাম এ বি দুইটা বিট, এই দুইটা বিটের সাথে আমরা একটা ক্যারি ইনপুট যুক্ত করে আমরা কি পাই, একটা সাম অন পাই, এটা হচ্ছে ক্যারি আউটপুট পাই। তাহলে ক্যারি আউটপুটটাকে আমরা ক্যারি আউটপুট অন ধরলাম, আর সামটাকে আমরা সাম অন ধরে রাখলাম। পরবর্তী অ্যাডারের জন্য দেখো, এই অ্যাডারের যেটা ক্যারি ইনপুট হবে পরবর্তী অ্যাডারের জন্য, সেটা হবে ক্যারি আউটপুট। এই যে সরি, এই অ্যাডারের জন্য যেটা ক্যারি আউটপুট হবে সেটা হবে এই অ্যাডারের জন্য ক্যারি ইনপুট। মানে তোমার দ্বিতীয় নাম্বার ফুল অ্যাডারের জন্য যেটা হচ্ছে ক্যারি ইনপুট, প্রথম ফুল অ্যাডারের জন্য কিন্তু সেটা ক্যারি আউটপুট। তাহলে আমরা যদি দেখতে পাই, এখান থেকে আবার দুইটা বিট যুক্ত করব, A2 আর B2, আর এখানে আমাদের কি আসছে, এই যে এই ক্যারি আউটপুটটা হচ্ছে এখানে ক্যারি ইনপুট। তাহলে এই ক্যারি ইনপুটের সাথে আমরা যদি এবি বা এবির সাথে আমরা ক্যারি ইনপুট হচ্ছে গিয়া যুক্ত করি, তাহলে আমরা কি পাবো, একটা সাম পাবো, মানে হচ্ছে S2, মানে দ্বিতীয় সাম পাবো। একই সাথে আর একটা ক্যারি আউটপুট পাবো, তাহলে সেটা আমরা কি CO2, মানে হচ্ছে ক্যারি আউটপুট 2, 2 নাম্বার ক্যারি আউটপুট দিয়ে রাখবো। তাহলে খেয়াল করো, এইখানের যেটা দ্বিতীয় নম্বর ফুল অ্যাডারের জন্য যেটা হচ্ছে ক্যারি আউটপুট, সেটা তৃতীয় নম্বর ফুল অ্যাডারের জন্য কি হবে, সেটা হচ্ছে ক্যারি ইনপুট। তাহলে এই ক্যারি আউটপুটটা এখন ক্যারি এখানে ইনপুট হয়ে যাবে। সেক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা এই যে এখানে A3 আর হচ্ছে B3, এই A3 আর B3 এর সাথে আমরা যখন এই ক্যারি ইনপুট দিব, তখন আমরা পাবো S3, মানে হচ্ছে তৃতীয় নাম্বার সাম পাবো। তৃতীয় নাম্বার সাম যদি পাই, তাহলে আমরা তৃতীয় নাম্বার একটা ক্যারি আউটপুট পাবো। তাহলে আমরা এই অ্যাডারের জন্য এটা ধরলাম ক্যারি আউটপুট 3। তাহলে এই অ্যাডারের জন্য যেটা ক্যারি আউটপুট 3 হবে, সেটা চতুর্থ অ্যাডারের জন্য ক্যারি ইনপুট 4 হবে। তাহলে আমরা 4টা ক্যারি ইনপুট পাইলাম। তাহলে এইটা হচ্ছে ক্যারি ইনপুট 4 হয়ে আসবে। এখানে আছে আমাদের A4 B4, A4 B4 আমরা যদি ফোল্ডারের মাধ্যমে দেই, তাহলে A4 আর B4 এর সাথে যুক্ত করার পরে আমরা এখানে 4 নাম্বার ক্যারি ইনপুট যুক্ত করব। 4 নাম্বার ক্যারি ইনপুট যদি যুক্ত করি, তাহলে আমরা পাবো S4। তাহলে S4 যদি পাই, তাহলে এটার যেহেতু যুক্ত করেছে, তাহলে আমাদের ফোল্ডারের কাজ কি, এটা সাম বের করে, এটা ক্যারি আউটপুট বের করে। তাহলে আমাদের আরো একটা ক্যারি আউটপুট থাকবে, সেটা হচ্ছে আমরা ক্যারি আউটপুট 4 দিয়ে রাখলাম। তাহলে আশা করি ব্যাপারটা অত্যন্ত সহজে বুঝছো। সেটা হচ্ছে এই, আমরা যখনই বলবে যে 4 বিটের একটি বাইনারি অ্যাডার বাস্তবায়ন করো ফোল্ডারের সাহায্যে, তখন দেখবা আমরা এখানে ওই যে আমরা এখানে রাখবো, চলকগুলো ধরে রাখবো A অন B অন, মানে হচ্ছে কি 4 বিট যেহেতু বলছে, তাহলে একটার সাথে আরেকটা বিট যুক্ত করতে হবে। তাহলে আমরা 4টা বিট যদি বলে, তাহলে 4টা এই যে দেখো A হবে A1 A2 A3 A4, আবার B1 B2 B3 B4, এভাবে দেওয়ার পরে তুমি প্রথমবারের জন্য, শুধুমাত্র প্রথমবারের জন্য একটা ক্যারি ইনপুট 0 ধরে রাখবে। তারপর হচ্ছে কি আমাদের এখানে এই একটা সাম বের হবে, একটা ক্যারি আউটপুট বের হবে, আবার একটা সাম বের হবে, একটা ক্যারি আউটপুট বের হবে। এভাবে আমরা সিরিয়াল মেইনটেইন করে সাম অন সাম 2 সাম 3 সাম 4, ক্যারি আউটপুট অন ক্যারি আউটপুট 2 ক্যারি আউটপুট 3 ক্যারি আউটপুট 4। একই সাথে এই যে ক্যারি আউটপুটটা, এটা কিন্তু ক্যারি আউটপুট, এই ক্যারি আউটপুট অনটা এখানে কিন্তু ক্যারি ইনপুট
টু হয়ে যাবে, কারণ এখানে একটা ইনপুট ছিল, এটা হচ্ছে ক্যারি ইনপুট টু। এই ইনপুট টুটা কিন্তু এইখানে দেখো ক্যারি আউটপুট টু হয়ে গেছে, এই ক্যারি আউটপুট টুটা এখানে ক্যারি ইনপুট থ্রি হবে। আবার এইখানে ক্যারি ইনপুট থ্রিটা সেটা কিন্তু এখানে ক্যারি আউটপুট থ্রি হবে, এখানে ক্যারি আউটপুট থ্রিটা এখানে ক্যারি ইনপুট ফোর হবে। এভাবে আমরা 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 এভাবে চাইলে একটা ফুল অ্যাডারের সাহায্যে 4 বিটের একটা বাইনারি অ্যাডার বাস্তবায়ন করতে পারি। তো এখন আমাদের এখানে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে একটি 4 বিট বাইনারি অ্যাডার সার্কিটের সাহায্যে আমরা অন জিরো অন এর সাথে 100 যোগ করে দেখাও। তাহলে প্রশ্ন কি, একটি 4 বিট বাইনারি অ্যাডার সার্কিটের সাহায্যে 10 এর সাথে 100 যোগ করে দেখাও। এটা একদম সরাসরি আমাদের মেইন বইয়ের অঙ্ক। তো এইখানে এই অঙ্কটা যদি আমরা করি, দেখো এটা আমরা নরমাল যোগ করতে পারি। তাহলে এটা যদি আমরা বাইনারি যোগ করি তাহলে ভাবে কি হয় একটু দেখো। বাইনারি যোগ করলে হচ্ছে 10 আর হচ্ছে 100 তাহলে জানো 10 কি হয় 0, তাহলে আবার হাতে অন থাকে 101 হয়, অন 0 আবার হাতে থাকে 1। তাহলে এটা জানো যে আমাদের এটা হচ্ছে রেজাল্ট 10 এখন এটা তো আমরা নরমাল যোগ করলাম বাইনারি সূত্রের সাহায্যে। এবারে যদি আমরা এটা অ্যাডারের মাধ্যমে যোগ করি তাহলে দেখি ফুল অ্যাডারের সাহায্যে যদি আমরা এটা যোগ করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম একটা হাফ অ্যাডার নিতে হবে। কারণ প্রথমত তোমাকে দুইটা বিট দেওয়া থাকবে যেখানে কোনো ক্যারি থাকবে না, তাহলে যদি আমরা কোনো ক্যারি না পাই তাহলে সেখানে ফুল অ্যাডার দিতে পারবো না। তাহলে প্রথমে একটা হাফ অ্যাডার দিব, তারপর হচ্ছে কি আমরা বাকিগুলো ফুল অ্যাডার দিব, কারণ প্রথম হাফ অ্যাডারটা যদি আমরা যুক্ত করি দুইটা বিটকে তখনই একটা ক্যারি পেয়ে যাব। আর কারণ তোমরা জানো হাফ অ্যাডারের কাজ কি, একটা হচ্ছে সাম বের করা আর একটা হচ্ছে ক্যারি বের করা। তাহলে এই ক্যারিটা আমরা পরবর্তী ফোল্ডার ইনপুট হিসেবে কাজে লাগাইতে পারবো। গত ক্লাসে আমি সেটা বলছিলাম, তোমরা জানো। তাহলে এখন আমরা একটু দেখো এখানে যদি এভাবে খেয়াল করি যে এই অন, তাহলে এই অনের জায়গায় যদি আমরা এই অনটা লিখি, আর তাহলে এ টুর জায়গায় হবে কি এই অনটা, এ থ্রির জায়গায় হবে হচ্ছে এই জিরোটা, এ ফোর এর জায়গায় হবে এই অনটা। তাহলে এর মানটা লিখে ফেললাম, এখন আমরা বির মানটা লিখি। তাহলে বির মানটা যদি লিখি সেটা হচ্ছে এই দেখো এখানে আছে 1, এখানে আছে 0, এখানে আছে 0, এখানে আছে 1। তাহলে এ আর বি আমরা মান লিখে ফেললাম, কারণ আগে হচ্ছে বি চলক ছিল, এখন এখানে আমাদের ধ্রুবক মানে মান আছে, আমরা মান দিয়ে লিখলাম। এখন যদি আমরা একটু খেয়াল করি, এখন এটা যদি আমরা অ্যাডারের মাধ্যমে যোগ করি তাহলে তোমরা জানো কি হবে, এখানে অন আর অন যোগ করলে আমরা একটা সাম পাবো। সাম কি পাবো, অবশ্যই অন আর অন যোগ করলে আমরা পাই 0 আর হাতে থাকে কত 1। এই অনটা আমরা এখানে লিখবো, যেটা হচ্ছে হাতে থাকে বলতে আমরা যেটা বলছি ক্যারি। তাই অন আর অন যোগ করলে আমরা পাই হচ্ছে 0 আর আমাদের এখানে ক্যারি থাকে হচ্ছে 0। তাহলে এই হাফারের মধ্যে যোগ করার পরে এটা আমরা পাইছি সাম, এটা পাইছি হচ্ছে কি একটা ক্যারি। এই ক্যারিটা এখানের জন্য এই অ্যাডারের জন্য মানে হচ্ছে আউটপুট, এই অ্যাডারের জন্য হবে ইনপুট। তাহলে দেখো এখানে আছে 10 অন হবে, আর এই অনটা যদি আমরা এই অনের সাথে যুক্ত করি তাহলে হবে কি 1 অন আমরা লিখলাম, সামের জায়গায় 0 রাখলাম, ক্যারি হবে কি 1 হাতে থাকে আমাদের বা ক্যারি থাকে 1। আবার এই অনটা এই অ্যাডারের জন্য মানে আউটপুট হবে, এই অ্যাডারের জন্য সেটা হবে ইনপুট। আবার আমরা যদি এখানে 0 করি তাহলে 0 হবে 0 আর অন 0 আর অন আমরা যুক্ত করলে আমরা পাই সেটা হচ্ছে 1, আবার আমাদের হাতে থাকে 0। এই 0টা আবার আমরা 1 যদি যুক্ত করি তাহলে আমাদের রেজাল্ট হয় 0, আমাদের একটা ক্যারি থাকে সেটা হচ্ছে 1। ওই 0-র সাথে যদি আমরা 0 যুক্ত করি তাহলে 0 হয় 0, আমাদের ক্যারি থাকে সেটা হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট হচ্ছে 101 100 তাহলে 10 তার মানে রেজাল্টের সাথে আমাদের এটা মিলে গেছে। তাহলে তোমরা চাইলে এভাবে জাস্ট যদি এইটা বুঝতে পারো, এখানে আমরা জাস্ট এই যে চলকটা বসায় রাখছি, যদি এবার আমাদের যে কোনো মান এখানে পরিবর্তন করে দেয় আমরা শুধুমাত্র এরকম মানটা বসে তারপর হচ্ছে গিয়া এই অ্যাডের মধ্যে যুক্ত করবো।